যে কোনো বিপদে পড়লে আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আসবে। মক্কার কুরাইশ আপনার উপর অ্যাটাক করতে আসতেছে, আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান। হিজরত করার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন। যখন তিনি বের হলেন, বের হওয়ার পরেই দেখলেন যে কাফেররা তার সামনে এসে হাজির হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে ফু দিলেন এবং এই মাটিগুলো যখন তাদের চোখে মারলেন, সমস্ত মানুষের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিগুলো দিয়ে দিলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে এমন ব্যবস্থা করে দিলেন তারা আর দেখতে পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন, তারা টেরও পেল না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি আয়াতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। আয়াতটি হচ্ছে 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা যদি আমরা পড়তে পারি, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, যে কোনো বিপদে পড়লেই আপনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন।